অনুরোধ করছি, আমি মানুষ ছোট, গবেষণা ছাড়া কোনো কথা বলি না। ধর্মীয় নেতাদের উপর যারা নির্ভরশীল হয়ে ধর্ম পালন করে এরা হেদায়েত পাবে না। হুজুর যা কয় তাই করি, এত কিছু চিন্তা করার দরকার আছে? হুজুর কি না বুঝে কইছে? আর উনি কি একা, কত হুজুর আছে না? এগুলো নিয়ে ভাবার দরকার নেই, হুজুর যা বলে তাই ঠিক, চোখ বন্ধ করে মেনে নাও। যারা হুজুরের উপর নির্ভর করে ধর্ম পালন করে তারা হেদায়েত পাবে না, কারণ তারা জানে না বহু হুজুর আছে কোরআনের বিরুদ্ধে কথা বলে, বহু হুজুর আছে চলন্ত জীবন্ত হাদিসের বিরুদ্ধে কথা বলে। আমি আপনাকে একটা দলিল দিই তারপরের কথা। সহিহ বুখারীতে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন ইহুদি আসছে, এসে বলছে, মুহাম্মদ, আমাদের সমাজের একজন বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করেছে, কি শাস্তি দিব বলো তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে তো তাওরাত আছে, তাওরাতের বিধান কি? তারা বলছে যে আমরা কি বিধান আর করব, আমরা ওদেরকে জুতা পিড়া করি, গলায় স্যান্ডেলের মালা দেই, তারপরে ঝাড়ু পিড়া দিয়ে কটা বেতের বাড়ি দিয়ে দূর করে দিই, যা আর করবি না। তো একথা যখন বলেছে তখন সাথেই ছিল আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ইহুদি একজন আলেম, আগে ছিলেন ইহুদি, পরে ইসলাম গ্রহণ করেছেন। তিনি বললেন, আল্লাহর নবী মিথ্যা কথা বলেছে, ওরা মিথ্যুক, তাওরাতে কথা নাই, তাওরাতে আছে পাথর মেরে হত্যা করার কথা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাওরাত নিয়ে আসো, তোমরা যে বললো ঝাড়ু দিয়ে ভিড়িয়া বিদায় করে দিবা, আনো দি। এই মিয়া মনোযোগ দিয়ে শোনেন, তাওরাত আনছে। তাওরাত আনার পরে যেখানে রজমের আয়াত, এখানে আঙ্গুল দিয়ে ঢেকে রেখে এর আগের অংশ পরে আর পরের অংশ পরে, আঙ্গুল ওখান থেকে সরায় না। আমি বুখারী হাদিস বলছি, তুই 3635 নম্বর হাদিস খোলেন, এখনও বুখারীতে আছে, আগের অংশ পরে পরের অংশ পরে না, আঙ্গুল আর সরায় না। নবী তো তিনি তো আর অক্ষর জ্ঞানী ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, আল্লাহ নবী আর আঙ্গুল সরাইতো কোন? এই আঙ্গুল সরা, এখান থেকে পড়। আঙ্গুল সরায় যখন পড়তে বলছে তখন ওখানে দেখা আছে যে আয়াতুর রজম, যারা বিবাহিত পুরুষ জেনা করবে, বিবাহিত নারী জেনা করবে, তাকে পাথর মেরে হত্যা করতে হবে। তাহলে তৎকালীন ইহুদি আলেমরা আল্লাহর আয়াতকে গোপন করে জনতার সামনে মিথ্যা উপস্থাপন করেছে। আজকের যুগেও এমন আছে, বিশ্বাস হয় না? আমি আপনারা দেখাই। বড় মাপের মুফতি ক্যামেরার সামনে এসে বলছে আহলে হাদিসরা রফুল ইয়াদাইন করে, অথচ রফুল ইয়াদাইনের হাদিস মানসুখ। কোথায় আছে? সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন রফুল ইয়াদাইন করা যাবে না। হুজুর খুলে পড়ে শোনান, মুসলিম থেকে তিনি পড়ে শোনাচ্ছে, জাবির বিন সামরা থেকে বর্ণিত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মিয়া, গোড়ার লেজের মতো হাত উঁচা করো কা, স্থির হও। এই যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাত উঠাইতে নিষেধ করছেন, স্থির হতে বলেছেন, এই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন মানসুখ করে গেছে। আপনি শুনে অবাক, ওরে সুবহানাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস মুফতি সাহেব খুলে দেখালেন। এটা কি আহলে হাদিস শায়খরা দেখে না? তাহলে আমরা কেন রফুল ইয়াদাইন? ওই মুফতি সাহেবের বলেন, ভাই পরের হাদিসটা পড়েন, পড়বে না। পরে জুতা দা বেড়াইবেন, কিন্তু ওই হাদিস পড়বে না, কারণ পরের হাদিসে উল্লেখ করা জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন সালাম ফিরাইতাম ডানে তখন হাত উত্তোলন করে বলতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বামে যখন সালাম ফিরাইতাম তখন বলতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালামের সময় শুধু সালামেই দেবা, হাত উঠাবা না। এই হাদিস কি রুকুতে যাওয়ার আগে আর রুকু থেকে ওঠার পরের হাদিসের উপর প্রযোজ্য হবে? হুজুর নিজেও জানে, কিন্তু হাদিস শোনায় না কেন? মাযহাবি গোরামের মধ্যে আছে তাই, জেনেও হক গ্রহণ করে না তাই। তো মুফতি হতে পারে, হেদায়েত সে পাবে না। কোরআনের আয়াত হাদিস গোপন করার মতো মুফতি বাংলার জমির অভাব নাই। সেই মুফতির উপর নির্ভর করে ধর্ম পালন করেন, হেদায়েত আপনি কিভাবে পাবেন? কিভাবে আপনি পাবেন? ভাইয়েরা, এজন্য অনুরোধ করি, অন্যের উপর নির্ভরশীল হয়ে ধর্ম পালন করা যাবে না। ধর্মে বোঝার জন্য নিজেকে আপনার গবেষণায় নামতে হবে। 5, ধর্মকে জীবনের গৌণ বিষয় মনে না করা।